আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের বৃত্তি পরীক্ষার ক্লাস হয়ে গেছে এই সোমবার থেকে সকাল 9টা থেকে। যারা আসেন না এখনো কালকে থেকে ক্লাস অ্যাটেন্ড করবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ কি আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের পরীক্ষার হলে আমি থাকবো, বৃত্তি পরীক্ষার হলে আমি থাকবো, এই জন্য টেনশন করার দরকার নেই। যেহেতু স্যার আমাকে ফোন দিয়েছে আমি যাবো অবশ্যই। তাহলে আমরা অনুশীলনী ক্লাস 5 অনুশীলনী 3 যে সরল অঙ্কগুলো করতে বলছে, মুখস্থ করলে কখনো পারবে না, সব সময় বুঝে করবে, প্র্যাকটিস করবেন, বুঝে করবেন। আপনি যদি আর না করেন তাহলে অবশ্যই আপনার মনে থাকবে আপনি পারবেন। আসেন কাটুদা পয়েন্ট দেখেন। এক নাম্বার কি দেওয়া আছে 42। তাহলে স্যারে বলছে সরল করার সময় এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা গণিত করার সময় ডেফিনেটলি কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে আমি করে দেখাইতেছি, আশা করি বুঝতে পারছেন। সাথে সাথে বিট করে ফেলবেন দেখেন। তাহলে প্রথমে এক নাম্বার আমরা ইকুয়াল ইউজ করব, ঠিক আছে। তাহলে প্রথমে 42 থেকে 15 চলে গেলে কত হবে আবির? পাশে সাইন আউট করবে যদি আপনাদের বুঝে না আসে, ঠিক আছে। অর্থাৎ 12 থেকে 5 গেলে 7, 4 থেকে 1 গেলে কত? 2 সরি, হ্যাঁ। তাহলে 27 পাইছি, ঠিক আছে। এরপর বাকিটা সেম হইতে বসা দেবেন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমি বলছি আপনাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় না। তাহলে যখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটটা উঠে যাবে, উঠে গেছে না, তারপর বাকিটা সেম হইতে বসে দিছি, ঠিক আছে। প্রথম কাজ কি করছি, ব্র্যাকেটের কাজ আগে করছি, ব্র্যাকেটটা উঠে গেছে, এরপর বাকিটা সেম হইতে বসে গেছে, বুঝছেন। এরপর আসেন কামটা পয়েন্ট। এখন এটাকে ভাগ করবেন, আমি ভাগ একবার করে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখো 7 9 কে 9 9 2 18 3 কত হবে? 27। আমরা কত পাইছি? 3। তাহলে আমরা এখানে 3 বসাবো। এরপর বাকিটা সেম হইতে প্লাস, এরপর কত 2 প্লাস করলে কত হবে? 5। তাহলে আমাদের উত্তর কত আসছে? 5। এটা বুঝাচ্ছ আপনাদের? এরপর 2 নাম্বারটা দেখেন, সেম হইতে আমি 500 বসাবো, ঠিক আছে, বিয়োগ চিহ্ন দেব। এবার যদি 125 কে 3 দ্বারা গুণ করে দেখি, 125 3 3 5 15 হাত আছে 3 6 3 2 6 6 1 7 3 1 3 300 কত পাইছি আমরা? 75। এবার এটা চলে গেছে, ঠিক আছে, এই লাইনটা চলে গেছে। এখন a প্লাস, এখানে a প্লাস দেবেন দিছি। এরপর 6 8 কত হবে? 108। তাহলে এটা গুণ করতেছে না, 6 8 কত হবে? 108। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিছি, সেম হইতে আবার 500 বসাবেন। এখন ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেছি, 375 108 যোগ করে দেখি, 375 108। তাহলে 5 8 কত? 13 13 3 হাত আছে, তাহলে 8, তাহলে 783, ঠিক আছে। তাহলে যেহেতু ব্র্যাকেটের কাজটা করছে, ব্র্যাকেট উঠে গেছে, মনে রাখবেন। এবার আমরা বিয়োগ করি, 500 থেকে 883 চলে গেলে কত হবে? 500 তো কত? 483। দেখো, তাহলে সারা বলছে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। তাহলে পাশের সংখ্যা থেকে 1 গেলে 10, 10 থেকে 7 3 গেলে 7। তাহলে 10 টাকা কত গেছে? 9, 9 থেকে 8 গেলে 1। তাহলে 1 শূন্য থেকে 1 নেওয়া যায় না, পাশের সংখ্যা থেকে 1 নিতে হয়। 5 টাকা কত গেছে? 4, 4 থেকে 4 গেলে 0। তাহলে শূন্য বের হইতে বসাতে হবে না। এখন বুঝছে সবাই? এই দুইটা বোঝা আসছে তো? এরপরটা দেখেন, আমু কথা বলিও না, মামুনিরা কথা বলিও না। আমি এর পরটা করতে যাব, যদি আপনাদের বোঝা আসে অবশ্যই পারবেন। আর যদি গণিত মুখস্থ করেন কখনো পারবে না। আমার ক্লাসের মধ্যে আমি গণিতটা মুখস্থ করাই না, আমার ক্লাসের মধ্যে গণিত এটা 2-3 বার যখন প্র্যাকটিস করাবো আপনার সারা জীবন মনে থাকবে। অলওয়েজ মেমোরিজ মোস্ট অফ দা সাবজেক্ট উইদাউট আন্ডারস্ট্যান্ড। এজন্য আমি গণিত ক্লাসটা কিভাবে করাই, এভাবে বুঝে বুঝে করাই, এজন্য মুখস্থ করার দরকার নেই। না পারলে সবাই করো প্র্যাকটিস, এরপর দেখবেন আপনি যেভাবে আসুন না দেখার সাথে সাথে অঙ্কটা আপনার বুঝে আসবে। এটা দেখে তাহলে প্রথমে কি করতে হবে, ইকুয়াল টু দেবেন, সেকেন্ড ব্র্যাকেট সেমটা দিয়ে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট 8 8 কত হবে? 64। এরপর বিয়োগ 7 9 63, এ ফার্স্ট ব্র্যাকেট দেবেন, সেম হইতে কি করবেন, বাকিটা বসা দেবেন 17। এবার আসেন কাম টু দা পয়েন্ট। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু করব ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, ঠিক আছে। তাহলে 64 থেকে 63 গেলে 1 এটা তো জানেন, এরপর গুণ দেবেন, এরপর বাকিটা সেম হইতে বসা দেবেন। কথাটা খুব খেয়াল করেন। এবার 40 এর সাথে গুণ করলে আমি কত হবে? 40 না 40। তাহলে আমাদের এখানে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 40, তারপরে মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট বার 17।
এবার আসেন এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতেছি দেখো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে 40 থেকে 6 চলে গেলে কত হবে 34 গুড মাশাআল্লাহ। এরপর বা 17, তাহলে ভাগ করলে কত আসবে 2 গুড। তাহলে উত্তর আমাদের কত আসছে 2। ঠিক আছে, এখন বুঝছেন? বুঝে বুঝে করবে সবসময়। আমার কথা হচ্ছে স্যার আমাদের এক একটা নিয়ম দেখাইছে, এটা আর নিয়ম দেখাইছে, এখানের মধ্যে ডেফিনেটলি যখন আমরা ব্র্যাকেটের কাজ করছি এই ব্র্যাকেটে দেখছেন ব্র্যাকেটটা উঠে গেছে, এখানে ইউজ করি নাই, আর বাকিটা সেম হইতে বসে গেছে। এখানে সেম হইতে কি করছে, যেহেতু 40 এটা 40 বসাইছে, কারণ এখানে 6 আছে আর বাকিটা বসাই দিছি। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা, শুধু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতেছি, এজন্য সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেছে, ওঠার পর আর বাকিটা বসে গেছে, বিদ্যুতে চলে আসছে। দেখছেন? এজন্য সব সময় বুঝে করবেন। যদি আপনি গণিত বুঝে করবেন অবশ্যই আপনি পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলছি মনে হয় না, পরীক্ষার হলে তো আমি থাকবো বলছি, ঠিক না? তাহলে পরীক্ষার হলে আমি থাকবো, ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। একটা পরিচিত মানুষ থাকলে আর ভয় লাগে না। এই জন্য আমি সবকিছু বোঝা দেওয়ার চেষ্টা করবো সবাইকে, আর লিখিতভাবে এভাবে লিখে এটা বলতেও পারবো না। এই জন্য সবাই একটু ভালো করে স্টাডি করবেন, আর গণিত বিষয়টা একটু বুঝে পড়বেন। ঠিক আছে, সকলে যারা এখনো পর্যন্ত বৃত্তি ক্লাস অ্যাটেন্ড করেন নাই, কালকে থেকে ক্লাস অ্যাটেন্ড করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।